প্রিয় দর্শক, এই ইসমে আজমটি পড়ে আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, ইনশাআল্লাহ আপনার একটি দোয়াও রদ হবে না। বলুন সুবহানাল্লাহ। আপনার প্রত্যেক দোয়াকে আল্লাহ পাক কবুল করে নেবেন। প্রিয় দর্শক, ইসমে আজম দ্বারা দোয়া করলে দোয়া যে কবুল হয়, 100% দোয়া কবুল হয়, এটা হাদিস দ্বারা প্রমাণিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা এই ইসমে আজমটি পড়ে দোয়া করবে, ইজা দুইয়া বিহি আজাবা। বিশ্বনবী বললেন, যখন সে দোয়া করবে তার দোয়াকে আল্লাহ পাক আজাবা কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইজা সুইলা বিহি আ'তা। আর সে যদি দুনিয়ার জিন্দেগির জন্য আল্লাহ পাকের কাছে কিছু কামনা করে, কিছু সওয়াল করে, কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার সওয়ালকে পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রিয় দর্শক, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় কিছু চেয়ে বসেন, আল্লাহ পাক সেটাও দিয়ে দেবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন দেওয়াতে তিনি অক্ষম নন, তিনি হচ্ছেন পরিপূর্ণ সক্ষম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যা চাইবেন এই ইসমে আজম দ্বারা, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক আপনার চাওয়াকে তিনি কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই ইসমে আজমটি পড়ার বরকতে আপনার জিন্দগির তামাম গুনাহ রাশিকে তিনি ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এবং দুনিয়ার আলা বালা মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। আপনি যদি কঠিন সমস্যার মধ্যে থাকেন, আল্লাহ পাক সমাধান করে দেবেন। আপনি যদি ঋণের মধ্যে ডুবে থাকেন, আল্লাহ পাক ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান এই ইসমে আজম। ইসমে আজমটি পাঠ করলেই আল্লাহ পাক আপনাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দেবেন। যেমন প্রত্যেক নবীরা ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত, এই জন্য নবীদের দোয়াকে আল্লাহ পাক কখনোই রদ করতেন না। অনুরূপভাবে আপনি যখন এই ইসমে আজমটি পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দেবেন। আপনার আর একটি দোয়াকেও আল্লাহ পাক রদ করবেন না। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আমরা জেনে নেই সেই মূল্যবান ইসমে আজমটি এবং আমরা কিভাবে দোয়া করব সেই পদ্ধতিটাও আমরা জেনে নেব। প্রিয় দর্শক, এশার নামাজের পর আপনি এক জায়গায় বসবেন। বসার পর একেবারে একাগ্রতার সহিত মনোযোগী হয়ে সর্বপ্রথম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করবেন। দরুদটা হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, এই দরুদ শরীফটা আপনি একবার পাঠ করবেন। এরপর আপনি পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কালেমাগুলো আপনি একবার পাঠ করে নেবেন। এরপর আপনি এই ইসমে আজমটি পাঠ করবেন। প্রিয় দর্শক, ইসমে আজমটি যখন আপনি পাঠ করবেন, চেষ্টা করবেন শুদ্ধভাবে পড়ার এবং অত্যন্ত মনোযোগী হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের যে ক্ষমতা, যে তাকত এবং তিনি যে অত্যন্ত রহমশীল দয়াশীল বান্দার দোয়াকে শোনেন এবং সাথে সাথে কবুল করেন, এই রকম বিশ্বাস আশা নিয়ে আপনি এই ইসমে আজমটি পাঠ করবেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন যে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমার প্রতিপালক বলেছেন তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়াকে কবুল করব। দোয়া করার আদেশ দিলেন, কবুল করার প্রতিশ্রুতি দিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতিকে তিনি কখনোই ভঙ্গ করেন না, ওয়াদা খেলাফ করেন না। এই রকম বিশ্বাস নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশা নিয়ে আপনি এই ইসমে আজমটি পাঠ করবেন। প্রিয় দর্শক, ইসমে আজমটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা
আনতা বাদিউস সামাওয়াতি ওয়াল আরজ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা বাদিউস সামাওয়াতি ওয়াল আরজ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। প্রিয় দর্শক, এই ইসমে আজমটি আপনি 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করার পর এবার আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের মনের ইচ্ছা, নিজের মনের খায়েশ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করেন। ইনশাআল্লাহ আপনার একটি দোয়াও রদ হবে না ইনশাআল্লাহ। বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে যা চাইবে অবশ্যই আল্লাহ পাক কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। তবে সেই দোয়াকে আল্লাহ পাক কবুল করবেন না যে দোয়াটা হবে গুনাহ করার দোয়া। গুনাহ করার দোয়াকে আল্লাহ পাক কখনোই কবুল করবেন না। আর যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের কাছে দোয়া করে বলে, হে আল্লাহ, আমি অমকের সঙ্গে সম্পর্ক রাখতে চাই না, আমার আত্মীয়র সঙ্গে অমক আত্মীয়র সঙ্গে সম্পর্ক রাখতে চাই না, ওর বাড়িও আমি যেতে চাই না, ওর মুখ যেন আমাকে দেখতে না হয়, ও মরে গেলে আমি জানাজা নামাজ পড়তে যাব না, এই রকম ভাবে আপনি যদি দোয়া করেন তো এই দোয়াকে আল্লাহ পাক কখনোই কবুল করবেন না। তাছাড়া আপনি যত ভালো দোয়া করবেন, নেক দোয়া করবেন, নিজের জিন্দেগির জন্য, পরিবারের জন্য, সন্তানের জন্য এবং পরকালের জিন্দেগিতে ভালো থাকার জন্য, জান্নাত লাভের জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য এবং ধন সম্পদের যে অভাব রয়েছে সে অভাব থেকে মুক্তির জন্য যাবতীয় দোয়া আল্লাহ পাক কবুল করে নেবেন। এবং আপনি যা কিছু চাইবেন, আপনার চাওয়া যদি লাখ ছাড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে দেওয়া, আপনার লাখ ও দোয়াকে কবুল করে নেওয়া এবং সেই পরিমাণ দিয়ে দেওয়া আল্লাহ পাকের কাছে কোনো কঠিন ব্যাপার নয়। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এইভাবে আমরা আন্তরিকতার সহিত এবং মনোযোগী হয়ে এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস, আস্থা এবং তিনার রহমতের আশা নিয়ে আমরা ঠিক এই পদ্ধতিতে আমরা দোয়াটি করব। ইনশাআল্লাহ আপনার দোয়াটা ইসমে আজমের সাথে দোয়া হবে আর আপনার দোয়া বেফলে যাবে না। ইনশাআল্লাহ অবশ্যই আপনার দোয়া কবুল হবে। তবে মনে রাখবেন, আমরা সব সময় চেষ্টা করব হালাল খাদ্য খাওয়ার। আমরা সব সময় তাইয়িব পবিত্র জিনিস আহার করার চেষ্টা করব। কেননা হালাল খাদ্যর সঙ্গে আর দোয়া কবুলের সঙ্গে এর সম্পর্ক গভীর। হালাল খাদ্য হলে দোয়া কবুল অবশ্যই হবে ইনশাআল্লাহ। আর যদি হালালের জায়গায় যদি অপবিত্র খাদ্য আমরা খাই, তাহলে ইসমে আজমের সহিত দোয়া করলেও সেই দোয়া কবুল হওয়ার চান্স নেই বা কমে যায়। এই জন্য আমরা চেষ্টা করব হালাল খাদ্য আহার করার। আমার আপনার সামর্থ্য অনুযায়ী, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী হালাল খাদ্য খাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে আর কেউ ঠেকাতে পারবে না। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন এবং আপনার চাওয়াকে কবুল করে নিয়ে আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চিন্তা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। যে পদ্ধতিতে আমি আপনাদেরকে বললাম এই পদ্ধতিতে আপনি দোয়া করুন, ইনশাআল্লাহ অবশ্যই আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ।